ইটালির মেডিকেল ভিসার পরিপূর্ণ গাইড। ইটালিতে নিজের খরচে মেডিকেল ভিসা তথা visto per cure mediche oneri a proprio carico। এই আবেদন কিভাবে শুরু করবেন, স্টেপ বাই স্টেপ পরিপূর্ণ গাইড। ইটালিতে উন্নত চিকিৎসা নিতে আসা শুধু বড়লোকদের জন্য না। আপনি যদি ইউরোপের বাইরে এক্সট্রা ওয়ে তথা তৃতীয় বিশ্বের কোনো দেশের নাগরিক হন, আপনার রোগের জন্য নিজ দেশে স্পেশালিস্ট নেই বা থাকলেও সহজে পাওয়া যায় না, তাহলে আইনগতভাবে আপনি নিজের খরচে ইটালিতে এসে উন্নত চিকিৎসা নিতে পারেন। কিন্তু সমস্যা একটাই, বেশিরভাগ মানুষ জানেই না কোথা থেকে শুরু করতে হবে। আজকের এই ভিডিওতে আমরা ঠিক সেটাই দেখাবো, শুরু থেকে শেষ পর্যন্ত একদম হাতে ধরে। শুরুতেই জেনে নেওয়া যাক এই ভিসাটা আসলে কাদের জন্য এবং ইটালির আইন কি বলে। আসুন, সবার আগে ইটালির সরকারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই বিষয় সম্পর্কে আগে বিস্তারিত তথ্যগুলো জেনে নেই। এখানে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, আমরা দেখতে পাচ্ছি গভর্নো ইতালিয়ানো এবং মিনিস্টেরিও দেল্লা সালুতে। একটু নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাচ্ছি আসিস্টেন্সা ai cittadini dei paesi extraue in Italia। তো আমরা যদি এখানে একটু লেজ্জারে করি, i cittadini proveniente da un paese extraue nel quale non esistono e non sono facilmente accessibili competenza medico specialistiche per il trattamento di specifiche patologie possono venire in Italia per cure articolo 36 del tutela 286/98। এখানে এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। Poi attivare tre diverse procedure di ingresso per cure। আর আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে এখানে যারা ইটালিয়ান পারেন আপনারা অফিসিয়াল গ্যাজেটটিকে পড়ে নিতে পারবেন। অফিসিয়াল গ্যাজেট থেকে এক নজর একটু দেখে নিই। Testo del unico delle disposizioni concernenti la disciplina dell'immigrazione e norme sulla condizione dello straniero। এবং এই তিনটি মাধ্যম আসলে কি? oneri a proprio carico, oneri a carico della regione, oneri a carico del Ministero della Salute। আর মনে রাখতে হবে, এটা কোনো কাজের ভিসা না, এটা কোনো স্থায়ী থাকার ভিসাও না। এই ভিসা শুধুমাত্র চিকিৎসার জন্য এবং আপনি এই ভিসায় এসে চাইলে ইটালিয়ান পেরমেসো দি সৌজন্যও পেতে পারেন, মোটিভো কুরে মেদিকে। ইটালিতে এই ভিসার আবেদন প্রক্রিয়াকে এই নামে নামকরণ করা হয়, যার নাম হচ্ছে রিকিয়েস্তা visto di ingresso per cure mediche, অর্থাৎ নিজের খরচে উন্নত চিকিৎসা নিতে ইটালিতে প্রবেশের জন্য ভিসা। এখন আমি আপনাকে একটা একটা করে দেখাবো এই ভিসার জন্য কিভাবে শুরু করবেন। আপনি যদি এই স্টেপগুলো ঠিকভাবে ফলো করেন, কোনো এজেন্সির দরকার হবে না। আর হ্যাঁ, আপনারা যে ভিডিওটা দেখছেন এটা আমাদের ইটালি মেডিকেল ভিসা মেগা সিরিজের দ্বিতীয় পর্ব। এই সিরিজে আমরা ইটালির মেডিকেল ভিসার সব বৈধ পথ ও লুকানো শর্ত ধাপে ধাপে ব্যাখ্যা করেছি। আমরা ইতিমধ্যেই পার্ট 1 প্রকাশ করেছি, যেখানে মেডিকেল ভিসার 3টি সরকারি মাধ্যম নিয়ে আলোচনা করা হয়েছে। আপনি যদি পার্ট 1 না দেখে থাকেন, তাহলে এই ভিডিওর অনেক বিষয় পুরোপুরি বুঝবেন না। তাই অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া পার্ট 1 ভিডিওটি আগে দেখে নিন, তারপর এই ভিডিওতে ফিরে আসুন। ওকে, এবার মূল ভিডিওতে। তো এই ভিসার জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই ইটালিয়ান দূতাবাস, কনসুলেট অথবা নির্ধারিত ভিসা সেন্টারের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। যদি আপনি বাংলাদেশ থেকে আবেদন করেন, তাহলে আবেদন করতে হবে ইটালিয়ান দূতাবাসে। আর যদি আপনি বাংলাদেশি পাসপোর্টধারী হয়ে এশিয়ার অন্য কোনো দেশে টেম্পোরারি রেসিডেন্স নিয়ে বসবাস করেন, সেক্ষেত্রে আপনাকে আবেদন করতে হবে যে দূতাবাস বা ভিসা সেন্টারটি আপনার বর্তমান বসবাসের দেশের জন্য দায়িত্বপ্রাপ্ত সেখানেই। আর এই পোস্টের সাথে সম্পৃক্ত একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানানো দরকার। আপনি কি জানেন, ইটালি সরকারের একটি সম্পূর্ণ ফ্রি সরকারি সেবা রয়েছে, যার মাধ্যমে আপনি খুব সহজেই জানতে পারবেন আপনার বর্তমান অবস্থান অনুযায়ী আপনার শহরের আশেপাশে কোথায় ইটালিয়ান দূতাবাস আছে, কোথায় কনসুলেট আছে, অথবা কোথায় ভিএসএফ বা অন্য কোনো অনুমোদিত এজেন্সির মাধ্যমে ইটালিয়ান ভিসার আবেদন জমা দিতে হয়। এই সার্ভিসটি ব্যবহার করতে আপনাকে শুধু আপনার এলাকার তথ্য দিয়ে সার্চ করলেই হবে, আর পুরো তথ্য আপনি সরাসরি আপনার স্মার্টফোনেই পেয়ে যাবেন। এই বিষয়টি নিয়ে আমিও পারিতে আগেই একটি
অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও গাইড প্রকাশ করা হয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওটির লিংক দিয়ে দিব, যেখান থেকে আপনি পুরো প্রক্রিয়াটি সহজভাবে বুঝে নিতে পারবেন। বিশেষ করে আমাদের প্রবাসীদের জন্য ওই ভিডিওটি খুব কার্যকর, কারণ আমরা অনেকেই বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করি এবং সেখান থেকে ইতালির ভিসার জন্য আবেদন করি। প্রায় এই সমস্যায় পড়ি যে আমরা আমার শহরের কাছাকাছি ইটালিয়ান ভিসার আবেদন কোথায় করতে হয় সেই জিনিসটি আমরা জানি না। কাজেই আমাদের ওই ভিডিওটি একবার দেখার পর এই বিষয়টি আপনার কাছে একদম পানির মতন পরিষ্কার হয়ে যাবে। এবার ফিরে আসি মূল পোস্টে। তো সবশেষে একটি বিষয় মনে রাখবেন, এখন আমরা যে ডকুমেন্টগুলোর কথা বলবো সবগুলো ডকুমেন্ট একসাথে করেই ভিসার জন্য আবেদন জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার আগে ইতালির সরকারের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সব ডকুমেন্ট ঠিকভাবে প্রস্তুত করে নেওয়া অবশ্যই জরুরি। এখন আসল কাজ শুরু, স্টেপ বাই স্টেপ। সবার প্রথম কাজ শুরু হবে আপনার নিজের দেশ থেকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইটালিয়ান হাসপাতালের সাথে যোগাযোগ করার আগেই আপনাকে নিজের দেশ থেকে কিছু ডকুমেন্ট প্রস্তুত করতে হবে। এই ডকুমেন্টগুলো ছাড়া কোনো ইটালিয়ান হাসপাতাল আপনাকে সিরিয়াসলি নেবে না। স্টেপ 1, নিজের দেশের হাসপাতাল অথবা ডাক্তারের ডকুমেন্ট প্রস্তুত। আপনাকে নিজের দেশের সরকারি বা স্বীকৃত হাসপাতাল অথবা স্পেশালিস্ট ডাক্তারের কাছ থেকে এই তথ্যগুলো নিতে হবে, যেমন রোগটা আসলে কি বা প্যাথোলজিয়া, এখন পর্যন্ত কি চিকিৎসা হয়েছে, কেন এই চিকিৎসা আপনার দেশে সম্ভব না এবং কেন বিদেশে চিকিৎসা দরকার। এর সাথে খুব গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই রিপোর্ট ইংলিশ অথবা ইটালিয়ানে হতে হবে। যদি স্থানীয় ভাষায় হয় তাহলে সার্টিফাইড ট্রান্সলেট দরকার। এই ডকুমেন্টটি হবে আপনার পুরো ভিসার ফাউন্ডেশন। স্টেপ 2, মেডিকেল সার্টিফিকেট ও রিপোর্ট গুছিয়ে ফাইল তৈরি। এখন আপনাকে যা করতে হবে, আপনার হাসপাতাল অথবা ডাক্তারের কাছ থেকে যে সার্টিফিকেটগুলো নিয়েছেন সব রিপোর্ট এক ফাইলে সাজানো। যদি কোনো ডুপ্লিকেশন থাকে সেগুলো বাদ দেওয়া। তারিখ, সিল, সাইন পরিষ্কার করে ফাইলগুলোকে সাজানো। মনে রাখবেন এই কাগজগুলো কিন্তু পরে এম্বাসি, ইটালিয়ান হসপিটাল এবং ভিসা অফিস সবাই দেখবে। স্টেপ 3, এখন ইটালিয়ান হাসপাতাল নির্বাচন ও ওদের সাথে যোগাযোগ। স্টেপ 3-এ আপনাকে ইটালিয়ান হাসপাতালের সাথে যোগাযোগ করতে হবে। হাসপাতাল হতে পারে সরকারি অথবা প্রাইভেট, কিন্তু আক্রেদিতাতা মানে সরকার দ্বারা অনুমোদিত। আপনি আপনার তৈরি করা মেডিকেল ফাইলগুলো দিয়ে হাসপাতালকে জানাবেন, আমি নিজের খরচে চিকিৎসা নিতে চাই এই রোগের জন্য, ভিস্তো পের কুরে মেদিকে আবেদন করব। এই পর্যায়ে অনেক হাসপাতাল আপনাকে গাইড করবে কি কাগজ লাগবে, আনুমানিক খরচ কত, ভর্তি লাগবে কিনা ইত্যাদি। স্টেপ 4, সেই ইটালিয়ান হাসপাতাল থেকে আপনাকে অফিসিয়াল ও লিখিত ঘোষণা নিতে হবে, যেখানে স্পষ্টভাবে লেখা থাকবে কি ধরনের চিকিৎসা, tipo di cura, চিকিৎসা শুরু হওয়ার তারিখ, data di inizio, আনুমানিক কতদিন চলবে, durata presumibile, হাসপাতালে ভর্তি লাগবে কিনা, লাগলে কতদিন, durata della degenza। সব তথ্য ডাটা প্রাইভেসি আইনের নিয়ম মেনে হতে হবে। এই ডকুমেন্টগুলো ছাড়া ভিসার আবেদন করা যাবে না। এখানে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর ট্রিক শেয়ার করছি। ইতালিতে এমন অনেক বিশ্বস্ত প্রাইভেট এজেন্সি রয়েছে যারা অল্প কিছু ফি এর বিনিময়ে আপনাকে আপনার রোগ ও চিকিৎসার প্রয়োজন অনুযায়ী কোন শহরে কোন সরকারি বা অনুমোদিত প্রাইভেট হাসপাতাল সবচেয়ে উপযুক্ত হবে সেই বিষয়ে প্রফেশনাল ভাবে গাইড করে থাকে। শুধু গাইড করাই নয়, এই এজেন্সিগুলো আপনার পক্ষ থেকে হাসপাতালের সঙ্গে সরাসরি যোগাযোগ করে, ভিসার জন্য প্রয়োজনীয় ইনভাইটেশন লেটার, চিকিৎসা সংক্রান্ত আবেদনপত্র, ভাষাগত ও প্রশাসনিক সকল প্রয়োজনীয় ডকুমেন্ট সঠিকভাবে প্রস্তুত করে দেয়। এমনকি আপনি ইতালিতে পৌঁছানোর পর আপনার পেনমোসোদিসের জন্য তথা ইতালি টেম্পোরারি টিআরপি পাওয়ার জন্য যে ধাপে ধাপে প্রক্রিয়া অনুসরণ করতে হয় সেই ক্ষেত্রেও তারা প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে থাকে। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমিও পারির ফেসবুক পেজের শুধুমাত্র মাসিক সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে একটি আলাদা প্রিমিয়াম ভিডিও। সেই ভিডিওটিতে আপনি জানতে পারবেন ইতালির এসব নির্ভরযোগ্য এজেন্সি ও প্রতিষ্ঠানের নাম, ঠিকানা এবং যোগাযোগের বিস্তারিত তথ্য একদম সাজানো ও যাচাই করা অবস্থায়। সেই ভিডিওটি যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমাদের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করে আমাদের কাছে যোগাযোগ করতে হবে এবং আমাদের কাছে চাইতে হবে, তাহলে আমরা আপনাকে সেই ভিডিও লিংক দিয়ে দিব ইনশাল্লাহ। স্টেপ 5, ফাইন্যান্সিয়াল প্রুফ ও চিকিৎসার খরচের 30% আগাম জমা দেওয়া তথা ডেপোজিটো কাউসিওনালে।
ইতালিতে নিজের খরচে মেডিকেল ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে যে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত হলো আর্থিক জামানত বা দেপোজিতো কাউসিওনালে। এই নিয়ম অনুযায়ী আপনার চিকিৎসার জন্য ইতালির সংশ্লিষ্ট হাসপাতাল যে মোট চিকিৎসার ব্যয় নির্ধারণ করবে তার অন্তত 30% অর্থ আগাম জমা দিতে হবে। এই অর্থটি সরাসরি সংশ্লিষ্ট ইটালিয়ান হাসপাতালের কাছে দেপোজিতো কাউসিওনালে তথা অগ্রিম জামানত হিসেবে প্রদান করতে হয়। এই জমা দেওয়া অর্থের মাধ্যমে প্রমাণ করা হয় যে আপনি চিকিৎসার খরচ বহনে সক্ষম। হাসপাতাল আপনাকে বলবে চিকিৎসার মোট আনুমানিক খরচ কত, সেই খরচের ঠিক 30% আপনাকে আগে জমা দিতে হবে। এই টাকা ইউরো অথবা ইউএস ডলারে জমা দিতে পারবেন। আপনি নিজে দিতে পারবেন বা কোনো গ্যারান্টার আপনার হয়ে দিতে পারবে। এটা হাসপাতালের জন্য গ্যারান্টি। এই প্রমাণপত্র ছাড়াও ভিসা হবে না। এছাড়াও শুধু অগ্রিম ডিপোজিট দিলেই হবে না, আপনাকে অবশ্যই ইতালিতে চিকিৎসা শুরু হলে বাকি 70% পরিশোধ করার সক্ষমতা সহ পুরো খরচ নিজে বহন করার আর্থিক সক্ষমতা প্রমাণ দেখাতে হবে। এর অর্থ দাঁড়ালো ব্যাংক স্টেটমেন্ট বা অন্যান্য ফাইন্যান্সিয়াল ডকুমেন্টের মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে যে ইতালিতে অবস্থানকালীন সময়ে আপনি এখানে উল্লেখিত সব খরচ নিজ দায়িত্বে বহন করতে সক্ষম, যেমন চিকিৎসার সম্পূর্ণ খরচ, হাসপাতালের বাইরে থাকার খরচ, ভাড়া বাসা বা হোটেল, দৈনন্দিন খাবারের খরচ তথা ভিত্ত, চিকিৎসা শেষ হওয়ার পর নিজ দেশে ফিরে যাওয়ার খরচ এবং যদি আপনার সঙ্গে কোনো সহায়তাকারী ব্যক্তি বা অ্যাকম্পানিয়াতরে থাকে তাহলে তার থাকা খাওয়া ও যাতায়াত সহ সব খরচ। অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত ও চিকিৎসার বাইরে সব ধরনের সম্ভাব্য খরচ নিজে বহন করার সক্ষমতা আপনাকে দেখাতে হবে। আর এই সক্ষমতা প্রমাণ করা হয় ব্যাংক স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল সার্টিফিকেট বা সমমানের বৈধ আর্থিক ডকুমেন্টের মাধ্যমে। খুব গুরুত্বপূর্ণ সতর্কতা, এখানেই অনেকেই ভুল করে। এই ভিসা পেয়ে আপনি যখন পেরমোসোদি সৌজন্য per cure mediche পাবেন, আপনি এটা দিয়ে SSN তথা সার্ভিসিও সানিটারিও নাসিওনালেতে রেজিস্ট্রেশন করতে পারবেন না। কোনো সরকারি ফ্রি চিকিৎসা পাবেন না। সব চিকিৎসা খরচ 100% আপনার নিজের। এক লাইনে সার সংক্ষেপ, নিজের খরচে ভিস্তো per cure mediche মানে হলো আগে নিজ দেশে মেডিকেল সার্টিফিকেট বা রোগের প্রমাণ রেডি করা, এরপর ইটালিয়ান হাসপাতাল ঠিক করা, 30% টাকা জমা দেওয়া, পুরো খরচ বহনে প্রমাণ, মেডিকেল কাগজ, দূতাবাসে আবেদন, তারপর ইটালি যাওয়া। আমরা পরবর্তী পর্বে আলোচনা করব ইতালির মেডিকেল ভিসার দ্বিতীয় মাধ্যম তথা অনেরি আর কারিকোদেল মিনিস্ট্রো দেল্লা সালুতে, যেখানে ইটালি সরকার তথা স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সব খরচ বহন করে। সেই প্রক্রিয়ায় কিভাবে আবেদন করতে হয় এবং কিভাবে কি করতে হয় ইত্যাদি সকল বিস্তারিত নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।